হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি এরিশবার ফ্রেন্ডের বাবার ফার্মে। সো এই তো আমরা চলে আসছি ফার্মে, এসেই দেখতেছি যে গরম গরম গরুর মাংস রান্না করা হচ্ছে। সো আমরা আসলে মেইনলি আসছি এরিশবার ফ্রেন্ড শেজা, ওর বাবার একটা ফার্ম আছে ঢাকার কাছে কেরানীগঞ্জে। ওইখানে আমাদের সবাইকে ইনভাইট করেছিল। সো ওইটা মেইনলি দেখার জন্য আমরা চলে গেছি। আর ফার্মে ঢুকে বাচ্চাগুলা পাগল হয়ে গেছে, মানে ফার্ম অ্যানিমালস তো ওরা খালি বুকসে অ্যান্ড স্ক্রিনেই দেখে, সামনাসামনি এবার খোলা পেয়ে মানে কি যে পাগলামি করতেছে। হাঁসের পিছে দৌড়াচ্ছে, ছাগলের পিছে দৌড়াচ্ছে, আর মানে জায়গাটা এত পরিষ্কার, সুন্দর হাঁসগুলা বসে আছে, মানে ছাগলগুলা বসে আছে, মানে দেখতেই মজা লাগতেছিল। আর অনেক ফ্রেন্ডলি, সুন্দর কাছেও যাওয়া যাচ্ছিল। এই যে তখনও আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল ছাগল টাগল ধরতে, পারে এটা কিছুক্ষণের ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই সে আরো মানে ফ্রি হয়ে যাবে। আর এই যে ফার্মের গরুগুলা, এগুলা সব কোরবানি ঈদের জন্য রেডি করা হচ্ছে। এক একটা দেখতে এত সুন্দর, আর জায়গাটা এত পরিষ্কার করে রাখছে, কিছুক্ষণ পর পর এসে পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে, ওদেরকে খাবার দিচ্ছে, মানে এত সুন্দর করে মেনটেন করতেছে, দেখেই আপনার ভাল লাগবে। আর এই ছাগলটা দেখেন, খুবই ইউনিক। ওকে কিন্তু দেখে এখানে ছোট মনে হলে ও কিন্তু অনেক লম্বা, মানে এরিশবার সমান অলমোস্ট লম্বা, ছাগলটা এত বড়। আর বাচ্চাগুলো, যে একটা ছাগলের বাচ্চা পেয়ে মানে আমাদের বাচ্চাগুলা পাগল হয়ে গেছে ছাগলের বাচ্চা দেখে। মানে এটাকে খাওয়াবে নাকি এটাকে আদর করবে নাকি এটাকে কি করবে, মানে সবগুলা মিলে এটার পিছে দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে গরুর খাবার রাখা ছিল, ওইটা দিয়ে দিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছিল আর কি। কারণ ছাগল তো আর এই খাবার খায় না, বা ছাগলের বাচ্চা তো আর এই খাবার খায় না, কিন্তু কে ওদেরকে বুঝাবে যে দেখেন সবগুলা এসে এসে এটাকে খাবার দিচ্ছে। আর ওই যে পর্দা ঢাকা যে জায়গাটা, ওইখানেও আরো অনেকগুলা ছাগল আর ছাগলের বাচ্চা ছিল, যেগুলা ওরা তখনও টের পায় নাই। আর আমাদেরকে এগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমরাও বসে বসে দেখতেছিলাম। আর এই যে আমাদের মেইন হোস্ট, ও বসে বসে সব রান্না বান্না করছে, মানে এখন হলো সে মানে সব রান্না বান্না শেষ, এখন খালি সে বেগুন ভর্তা করবে। মানে এত যে পদ রান্না করছে আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। সো সে বেগুনের প্রিপারেশন নিচ্ছে, সেইটার আর কি একটু ভিডিও করলাম। আর ওই যে ভাইয়া, ওনারই মেইনলি ফার্ম, সো উনি আর কি ফারানকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল যে কোথায় কি আছে না আছে। আর আমরা চা খাচ্ছিলাম আর বাচ্চাদের কাজ কাম দেখতেছিলাম। আর এখানে ভাইয়া এসে আবার একটু হেল্প করতেছিল পেঁয়াজ টেয়াজ কাটার। মানে নিজের মানুষের মধ্যে থাকলে যা হয়, নিজের মানুষরা খাওয়া দাওয়া করবে, সবাই সবাইকে হেল্প করবে। তো সবাই নামাজ পড়তে গেছে ছেলেরা, তো এর মধ্যে ভাবলাম যে বাচ্চাগুলাকে খাইতে বসাই দেই। সো ওদেরকে খাওয়ানোর পরে আমরা আরাম করে খাইতে পারবো মারা বাবারা, কারণ এটাই হলো মেইন সমস্যা, ওদেরকে খাওয়ানো। আর এই যে ও এগুলা সব রেডি করতেছে, আর আমি ওকে ভিডিও করলাম, বলকে প্লিজ করো না, আমাকে পুরা কাজের বেটি লাগতেছে। বাট ও এত কষ্ট করছে, মানে কত ধরনের যে পদ বানাইছে একার হাতে, সবকিছু নিজে, মানে মাশাল্লাহ। আর এই যে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে আসছে, মানে একটা বটল সবাই মিলে। আর এই যে দেখেন হাঁস রান্না করছে, মানে ফ্যান্টাস্টিক, এত মজা হয়েছে হাঁসটা। এটা হলো বেগুন ভর্তা, এটা হলো খিচুড়ি, সালাদ, 2 ধরনের ভর্তা, গরুর মাংস, মানে এত খাবার ছিল, কোনটা রেখে যে কোনটা খাবো। মানে যদিও আমি খালি হাঁস খেয়েই পুরা পেট ভরে ফেলছি, আর অল্প পরে খালি খালি বেগুন ভর্তা খাইছি। ও রসুন দিয়ে করছে হাঁসের মধ্যে, এত মজা লাগছে। আমি বলছি যে ভাই তুমি একটা বিজনেস স্টার্ট করো সিরিয়াসলি, হোম শেফের, সো দ্যাট তুমি রান্না মানে আমি কিনে খাইতে পারি। আর এই যে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে মানে খেয়ে আর কেউ আমরা নড়তে পারতেছি না আর কি, মানে এত ফুল হয়ে গেছি। খাওয়া দাওয়া করে সবাই বসে বসে গল্প করতেছি, মজা করতেছি একজন আরেকজনের সাথে। সো আমরা সবাই মোটামুটি অনেক ক্লোজ, মানে 1-1.5 বছর এখনো হয় নাই, 1 বছরই বলা যায়, বাট সবাই একদম একই রকম। আর এগুলাও আমরা নিয়ে আসি, যে আরেকজন আন্টি আমাদেরকে বানায় পাঠাইছে। আমরা কিছু না কিছু নিয়ে আসতে চাইছিলাম, ও কিছুই আমাদেরকে আনতে দেয় নাই। সো পরে আমরা একটু স্ন্যাক্স নিয়ে আসছি। আন্টির এই ইয়েটাও খুবই মজার ছিল, চপটা, আর দই ছিল, মিষ্টি ছিল। এগুলা খেয়ে দিয়ে মানে আমার তখন ঘুম আসতেছে, মানে এত কিছু খেয়ে ফেলছি, তখন আমার খালি ঘুম আসতেছে। আর আমার মেয়েও অনেক ক্র্যাঙ্কি হয়ে গেছে। তো এই তো আমরা চলে যাব, বিকাল হয়ে গেছে, কারণ ঢাকার পথে আবার অনেকটুক যেতে হবে।
তো ভাইয়া বললো সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখান থেকে ঘুরে যাও, সবাই মিলে ঘুরে যাই। তো এই লাস্ট টাইম আমরা দেখতেছি, একটু চোখ ভরে দেখে নিলাম যে ফার্মটাকে, গরু ছাগল সবগুলাকে একটু বাই বলে দিচ্ছি। আর এটাই হলো সেই সুন্দর জায়গা। এখানে আসলে ততক্ষণ এরিশবাগ ঘুমাই গেছিল বলে আর আমি বের হতে পারি নাই, সো ওরা জাস্ট ওখানে ঘোরাফেরা করছে আর আমরা চলে আসছি। জায়গাটা খুবই সুন্দর, নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে অবশ্যই বোটে উঠবো আর ঘুরে দেখবো, ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। এই ছিল ভিডিও, বাই বাই।